আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অর্গানন অফ মেডিসিন নামক বইটি থেকে প্রথম সূত্রটি খুব সংক্ষেপে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Aphorism 1. The physician is high and only mission is to restore the sick to health, to cure as it is termed. সূত্র নম্বর 1. চিকিৎসকের মহৎ এবং একমাত্র কাজ পীড়িতকে সুস্থ করা, আরোগ্য যেহেতু একেই বলা হয়। ব্যাখ্যা: এই সূত্রটি অর্গানন অফ মেডিসিন নামক হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের প্রথম নির্দেশনা। হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা এই পুস্তকে দিয়েছেন। তিনি তার ম্যাটেরিয়া মেডিকা পিউরা প্রিমবলের প্রথমে এ কথাটি বলেছেন। তার প্রথম নির্দেশনা তিনি চিকিৎসা কার্যে চিকিৎসকের সর্বোচ্চ এবং একমাত্র কাজ হিসেবে উল্লেখ করেছেন। তিনি চিকিৎসকের কাজ বোঝাতে মিশন শব্দটি ব্যবহার করেছেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির একনিষ্ঠ কাজ বোঝাতে মিশন শব্দটি ব্যবহৃত হয়। তিনি মনে করেন যে চিকিৎসা কার্যই চিকিৎসকের একমাত্র কাজ হওয়া উচিত। চিকিৎসা প্রণালী অন্বেষণ করা এবং চিকিৎসা পদ্ধতি প্রণয়ন করা চিকিৎসকের কাজ ও দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু প্রাক হ্যানিম্যানের যুগে সঠিক কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না। যা কিছু কিছু চিকিৎসা পদ্ধতি ছিল তাও ছিল খুব নির্যাতনমূলক এবং কষ্টদায়ক, কিন্তু আরোগ্য সহায়ক ছিল না। এই কারণে চিকিৎসকগণ রোগী চিকিৎসার চেয়ে চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের জন্য বেশি ব্যস্ত থাকতেন। হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি অর্গানন অফ মেডিসিন নামক পুস্তকের মাধ্যমে প্রকাশের পর চিকিৎসা পদ্ধতির অভাব দূর হয়, প্রকৃত চিকিৎসা সেবা দেওয়ার দ্বার উন্মোচন হয় এবং চিকিৎসার মান উন্নয়ন হয়। কাজেই আরোগ্যর সংজ্ঞা পরিবর্তন করা হয় রোগীকে নির্জীব করে রোগ দমন করার। পাদটীকা নাম্বার 1। এই সূত্রে পাদটীকায় বলা হয়েছে যে জীবনের শক্তি কার্যকলাপের অন্তর্নিহিত প্রকৃতি এবং মানবদেহের অদৃশ্য অন্তঃস্থলে কিভাবে রোগ সৃষ্টি হয় তা নিয়ে ফাঁকা জল্পনা কল্পনা জাল বুনিয়ে কোনো পদ্ধতি নির্মাণ করা চিকিৎসকের কাজ নয়, কিংবা রোগ ও তার কারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার তার কাজ নয়। এসব মানবদেহের আভ্যন্তরীণ চিরগোপন রহস্য। পীড়িত মানবাত্মা যখন সাহায্যের জন্য চিৎকার করছে তখন বড় বড় পণ্ডিতপূর্ণ বক্তব্য দিয়ে অজ্ঞদের বিস্মিত করা যায়। সমাজে এসব পণ্ডিত ব্যক্তির অভাব নেই, তাদেরকে বড় বড় ডিগ্রি দেওয়া হচ্ছে। কিন্তু এখন সময় এসেছে, যিনি নিজেকে চিকিৎসক বলেন তার উচিত নয় পীড়িত মানুষকে আর ফাঁকা বুলিয়ে দিয়ে প্রতারণা করা। এই মুহূর্তে তৎপরিবর্তে কাজ শুরু করুন, অর্থাৎ প্রকৃত সাহায্য প্রদান করুন এবং পীড়িতদের আরোগ্য করুন। চিকিৎসা পরিত্যাগ করে হ্যানিম্যান রোগীকে সুস্থ করার চিকিৎসা নীতি গ্রহণ করেন এবং নতুন করে আরোগ্য সংজ্ঞা নিরূপণ করেন। তিনি রোগের নামভিত্তিক চিকিৎসা পরিত্যাগ করে রোগীর সুস্থতার সিকনেসের উপর গুরুত্ব আরোপ করেন, কারণ শত পরীক্ষা ও অন্বেষণ করেও রোগীর দেহাভ্যন্তর কোনো রোগ সত্তা খুঁজে পাওয়া যায় না। নিদানগত যে পরিবর্তন পাওয়া যায় তা প্রকৃতপক্ষে রোগের ফল, আর নিদানগত কিছু পাওয়া না গেলে তো বলতেই হয় তার কোনো রোগ নাই। অথচ রোগী দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, দেহ ও মনে নানা রকম কষ্ট অনুভব হচ্ছে। প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠানের কাছে এসবের কোনো মূল্য নেই। তারা চিনেন শুধুমাত্র নিদানগত পরিবর্তন। আগে তো মানুষ
অসুস্থ হয়, তারপর ধীরে ধীরে নিদানগত পরিবর্তন হয়। কাজেই হ্যানিম্যান মনে করেন যে জীবনী শক্তির বিশৃঙ্খলার জন্য মানুষ অসুস্থতা বোধ করে এবং জীবনী শক্তির বিশৃঙ্খলার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ অসুস্থতাই থাকে। যদি এ সময়ে তার মধ্যে নানা রোগ লক্ষণ উৎপন্ন হয়, এসব রোগ লক্ষণ অসুস্থতার বহিঃপ্রকাশ মাত্র। অতএব রোগীর সুস্থতা দূর করতে তাকে সুস্থ করা এবং সাবেক স্বাস্থ্য ফিরিয়ে নেওয়ার নামই আরোগ্য করা। রোগ লক্ষণ দূর হওয়া সত্ত্বেও যদি রোগীর সুস্থতা অর্জিত না হয় এবং সাবেক স্বাস্থ্যর পরিবর্তন না হয়, তাহলে তাকে আরোগ্য বলা যাবে না, তাকে রোগের উপশম বলা যেতে পারে। এভাবে হ্যানিম্যান রোগের উপশম এবং আরোগ্যর মধ্যে তফাৎ নির্ণয় করেছেন এবং বলেছেন যে কেবলমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা গলাই রোগের নির্মূল আরোগ্য নিশ্চিত করতে পারে। তিনি তার দি লেজার রাইটিং পুস্তক অ্যালোপ্যাথি শিরোনামে বলেছেন, The homeopathic medical art can alone transfer into health, as if by magic, all natural disease not ruined by allopathic art, provided there remain a tolerable amount of vital force. অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা কলাই কেবল যেন ম্যাজিকের মতো সকল প্রাকৃতিক ব্যাধিসমূহ যা অ্যালোপ্যাথিক চিকিৎসা কলা কর্তৃক ধ্বংস হয়নি তা সুস্থতায় রূপান্তরিত করতে পারে, যদি জীবনী শক্তি মোটামুটিভাবে ভালো থাকে। আসসালামু আলাইকুম। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।